মানুষকে নিষেধ করে দাও মুহাম্মাদের পিছনে যেন কেউ না যায় রে। যে দৃশ্য আমি দেখেছি রে, পৃথিবীর কেউ এই দৃশ্য দেখে না। ঠিক বিলকিস মনে আছে না ভুলে গেছেন? বিলকিস প্রতিরক্ষা মন্ত্রী রে ডাক দেয়া কয়, আমি আগে পরীক্ষা করে নিব, পরীক্ষার পরে যদি বোঝা যায় তিনি খাঁটি পয়গম্বর, তাইলে তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারও নাই। হযরত সুলাইমান পয়গম্বর যখন হাতিয়া ফেরত দিলেন, বিলকিসের কাছে যখন তার খবরটা পৌঁছে, ম্যাডাম তিনি তো আমার হাদিয়া গ্রহণ করে নাই, আপনার উপটোকনগুলো গ্রহণ করে নাই। বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলল, না না, তিনি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, চলো রে, তার মোকাবেলা করার ক্ষমতা কারও নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর গারে সওর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, এদিক দিয়ে হুজরা মুবারক ঘেরাও করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল দেরি করো না, যাও রে, আমার পয়গম্বরকে বলে দাও এক্ষুনি যেন হুজরা মুবারক থেকে বাহির হয়ে যায়। এ ভাই জিবরাইল, কি করে বাহির হব? চতুর্দিকে তো ঘেরাও করে ফেলছে পয়গম্বর। হাতের মুষ্টির মধ্যে সামান্য কিছু বালু নিয়া আপনি পড়বেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। শাহাতিল বুজু বলে পয়গম্বর এই বালুটাকে ফুৎকার মেরে দিলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি তো একদিকে ফুৎকার দিয়েছেন, আর চতুর্দিকে আমি আল্লাহ কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিলাম। সবাই কসলানো শুরু করলো, তলোয়ার হাতে আছে না মাটি। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেলেন, গারে সৌরির মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলা যখন হলো, কাফেরদের মধ্যে উত্তেজনা হয়ে গেল। কাফেররা তখন চতুর্দিকে ছোটাছুটি শুরু করলো, মুহাম্মদ কোথায় গেল, তাকে ধরতে হবে। এরা ফন্নে কায়াফা এত পারদর্শী ছিল, মানুষের কদমের দাগ দেখে, পায়ের দাগ দেখে মানুষটাকে চিনে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কদম মুবারকের দাগ অনুসরণ করে সুজা গারে সওরের মাথায় পৌঁছে গেল। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, হযরত পয়গম্বর আবু বকরের কুলের মধ্যে শুয়ে আছে। আবু বকর উপরের দিকে তাকাইয়া দেখে কাফেরদের পাগুলো দেখা যায়। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর এই তো দুশমনরা চলে আসছে, একটু যদি নিচের দিকে তাকাই গো, তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর পয়গম্বর আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক লাগাইয়া কয়, আবু বকর তুমি কি মনে করছো শুধুই আমরা দুইজন এখানে, আর কেউ নাই? এ আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না 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 না, শুধুই আমরা দুইজন এখানে নাই রে, আমাদের সঙ্গে তৃতীয় আছেন যিনি, তিনি আর কেউ না, তিনি হলেন আমার তোমার রব আল্লাহ। এদিক দিয়া কাফের গুলো আইসা এখানে মিটিং করে। আমাদের লজিক তো বলে মুহাম্মদ এই পর্যন্তই আসছে, কিন্তু গেল কোথায় দেখতেছি না। আর আল্লাহ ডাক দিয়া কয়, নিচের দিকে তাকাবে, ঘাড়ের রগটা আমি ভেঙ্গে চুরমার করে দিব। আমি অনেক মাহফিলে বলি, এখনো মাঝে মধ্যে যারা বলে মোল্লাদের হাত মটকাই দিবে, এরকমের লোক আছে না নাই? ঘাড় মটকাই দিবে এরকমের লোক আছে না নাই? আমি বলি, বাবা তুই বুঝিস নাই,
মোল্লাদের ঘাড় কেউ মটকাইতে পারে না, গাই যারা মটকাইতে গেছিল এদের ঘাড়ে আল্লাহ মটকাই দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ওখান থেকে বের হয়ে আসলেন। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম দূরে থেকে ফলো করতেছিল মুহাম্মদ, এবং তার সাথে আবু বকরকে দেখা যায় ঘোড়া নিয়ে তাকে ধরার জন্য আগাইলেন। এ ভাই, তারিখের কিতাব খুলে দেখুন যখন সামনের দিকে যাচ্ছিল, ঘোড়াটা সামনের দিকে জাগায়, পাথরের মধ্যে ঘোড়ার পাউটা নিচে দবে যায়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পাথর নরম না শক্ত? আর জোরে বলেন। শক্ত জিনিসের মধ্যে কি পাও নিচে যায় না, উপরে থাকে? সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পা নিচের দিকে চলে যায়, চাবুক মেরে উঠায়, আবার নিচের দিকে যায়। কয়েকবার এরকম করার পর দেখা যায় যেই জায়গা থেকে পা উঠানো হয় ওই জায়গার নিচে দিয়ে ধোঁয়া বের হয়। সুবহানাল্লাহ। সুরাকার বুঝতে বাকি নাই আগুনের ধোঁয়া কেন আসবে, নিশ্চয় এখানে কোনো কুদরতি মুআমালা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুরাকা পয়গম্বরের দিকে হাত বাড়াইয়া কয়, পয়গম্বর আমার বুঝতে বাকি নাই, কুদরতি মুআমালা শুরু হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি কাউকে আপনার সন্ধান দেব না। সুবহানাল্লাহ বলে কিছু দূর যাওয়ার পর বড় শয়তান আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেল ডাক দেয়া কয়, সুরাকা কোনো খবর আছে নাকি? সুরাকা ডাক দেয়া কয়, বড় খবর আছে। কি খবর? মুহাম্মদের সাথে মোলাকাত হয়েছিল। তারপর কই যে দৃশ্য আবু জাহেল আমি দেখেছি রে আবু জাহেল, ওই দৃশ্য যদি তুমি দেখতাম, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুখু খাওয়াইমু আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, আমি যখন আক্রমণ করার জন্য গেলাম তখন নিচে থেকে ধোঁয়া উঠতেছিল, আমার বুঝতে বাকি নাই রে মুহাম্মদের সঙ্গে তুমি যদি এই দৃশ্যটা দেখতা, আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু, বুঝতে তোমারও কোনো সন্দেহ থাকতো না যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। তাই তোমাকে বলে গেলাম, যারা পয়গম্বর হয় পৃথিবীর কেউ তাদের সঙ্গে মোকাবেলা করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষকে তুমি বারণ করে দাও, মানুষকে নিষেধ করে দাও, মুহাম্মাদের পিছনে যেন কেউ না যায় রে। যে দৃশ্য আমি দেখেছি রে পৃথিবীর কেউ এই দৃশ্য দেখে না। ঠিক বিলকিস মনে আছে না? ভুলে গেছেন? বিলকিস প্রতিরক্ষা মন্ত্রী রে ডাক দেয়া কয়, আমি আগে পরীক্ষা করে নিব, পরীক্ষার পরে যদি বোঝা যায় তিনি খাঁটি পয়গম্বর তাইলে তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। হযরত সুলাইমান পয়গম্বর যখন হাতিয়া ফেরত দিলেন, বিলকিসের কাছে যখন তার খবরটা পৌঁছে, ম্যাডাম তিনি তো আমার হাদিয়া গ্রহণ করে নাই, আপনার উপটোকনগুলো গ্রহণ করে নাই। বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলল, না না তিনি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, চলো রে তার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। এখানে যে মজার বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
হযরত সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, বিলকিস রওনা দিচ্ছে, খবর আমার কাছে চলে আসছে, বিলকিসের সিংহাসনটা কে উপস্থিত করে দিতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন দাঁড়াইয়া কয়, পয়গম্বর আমার কাছে এমন শক্তি আছে, আপনি যদি অর্ডার দেন সিংহাসনটা আমি আপনার কাছে উপস্থিত করে দিতে পারবো। সময় দিতে হবে, বসার থেকে দাঁড়াইতে যে সময় লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, যেখানে একটা রাজপ্রাসাদ ডেকোরেশন করা আছে, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়? কথা কয় না। বাদশাহ মুচিরে ডাকছে, মুচি নাই, এর পোলা গেছে, স্যার আব্বা তো কাজে বাইরে গেছে, বলুন আমি উপস্থিত যাব না। কই তো আমার প্রয়োজন ছিল, আমার এই যে রুমের বারান্দাটা ফাইটা গেছে, একটু সেলাই করা লাগবে, বুঝছে? বারান্দা ফাটছে, সেলাই করার জন্য মুচিরে ডাকছে। ঘর ফেটে গেলে, বারান্দা ফেটে গেলে এটা সেলাই করা যায়? তখন মুচির ছেলে কয়, স্যার বেয়াদবি মাফ করলে, বাবা তো বাইরে গেছে, আমি একা মানুষ, কাজের অনেক চাপ, আপনার দরবারে তো চাকর চাকরানির অভাব নাই, আপনি যদি একটু বারান্দাটা প্যাকেট করে পাঠাই দেন, আমার বাড়িতে মেশিন আছে, আমি সেলাই করে দিব। ঠিক না? হ্যাঁ, জীবনে বারান্দা পাঠাইতে পারবো? তো আপনি যদি বারান্দা না পাঠাইতে পারেন, আমি বারান্দা সেলাইও করতে। বাদশাহ রাগ হইয়া রেখেছে, বেয়াদব, আমার সামনে এমন কথা, তোর শাস্তি হলো আমার এ রাজপ্রাসাদের যারা আছে সবাইকে তোর ওখানে পায়খানা করবে, বুঝে আসছেন? এটা তোর শাস্তি। মুচির বলা কয়, স্যার আপনার হুকুম তো অমান্য করার কোনো অবকাশ নাই, যা বলবেন তাই, তবে স্যার আমার শর্ত হলো কেউ যেন পেশাব না করে। কথা কয় না। আপনি তো বলছেন পায়খানা করবে, যদি আমি কাউকে দেখি পেশাব করতেছে তাহলে কিন্তু মুকুর নিয়ে মাথা ভাঙ্গা পেলাম, যে বাদশার হুকুমের অমান্য করলে কেন? কারণ হুকুম তো আপনার শুধু পায়খানা করা, আর হ্যাঁ ভালো করে জানে যে পায়খানা করলে হালকা হলো কি হয়। কথা কান ঠিক কিনা? এগুলো বলা হয় আসিয়ায় গায়রে মানকুলা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। কিন্তু সুলাইমান পয়গম্বর বলতেছে এটা উপস্থিত করো। জিন বলল যে জাহাপনা, বসার থেকে দাঁড়াইতে যে সময়টা লাগে এর মধ্যে আমি উপস্থিত করে দিই। সুলাইমান নবী কয়, এত সময় আমার হাতে নাই, এর চাইতে দ্রুত কে আসো? একজন আলেম দাঁড়াই গেছেন, সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। الله أكبر বলে আলেম দাঁড়ায়া কয়, পয়গম্বর আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে আছে গো, আল্লাহ ইলম সিনার মধ্যে দিয়েছেন, এমন শক্তির মালিক আল্লাহ বানাইছেন, আপনি যদি অর্ডার করেন আপনার চোখের পলক মারতে যেই পরিমাণ সময় লাগবে তার আগে আমি সিংহাসনটা উপস্থিত করে দেব। এ মুসলমান, ঘটনা শুধু ঘটনা নয়। আমাদের মুফতি আমিনী রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে জনসমাবেশে বলতেন, আমাদের আলেম ওলামাদেরকে দুর্বল মনে কইরো না, আমাদের টুপির নিচেও কিন্তু বারুদ আছে। কথা কয় না। আমাদের সিনার মধ্যে কোরআন আছে, তোমরা অস্ত্র দিয়ে যা করতে পারবে না, শেষ রাত্রে 2 হাত তুলে তার চাইতে বেশি করতে পারবো। কথা কয় না। মুসলমান, মাঝে মধ্যেই দেখবেন কিছু চুলকানি যাদের মধ্যে আছে, কোথাও যদি কোনো অঘটন ঘটে তখন লেখালেখি শুরু করে আর বলা বলি শুরু করে, শেরুলবাগ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, অমুক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক,
এত মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, কথা কয় না। তুমি জানো না যার কারণে তুমি টিকে আছো, এই কোরআনের মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ পাক আসমানি আযাব গজব থেকে তোমাকে বাঁচাইছেন, কথা বলেন ঠিক কিনা? নচেত বিভিন্ন সুপার পাওয়ার রাষ্ট্রগুলো গজবে করোনায় লন্ডভন্ড হয়ে গেছে। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ বলেন কোরআনের কারণে, কোরআনের পাখিদের কারণে, শেরুলবাগের মাদ্রাসার কারণে, এ সকল কওমি মাদ্রাসাগুলোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করি না। এ মিয়া, আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা পাওয়ারফুল ছিল এরা চেষ্টা করেছে কোরআনের লাইটকে অফ করে দিতে। আল্লাহ ডাক দেয়া কয় না না, যে লাইট আমি জ্বালাইছি পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? खुर्शीद ये दीन आलम के उफुक पर चमकेगा। আল্লাহু আকবার বলেন। এটাই তারানার মধ্যে বলা হয়েছে যে দিনের সূর্য কে চমকাইছেন, জোরে কোন? खुर्शीद ये दीन आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर निहाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার। যে লাইট আল্লাহ জ্বালাইছে টাকলা মাকলাকে এই লাইট বন্ধ করতে পারবো? কথা কয় না। বেটা তোর তো মাথায় কিছু নাই, যাদের মাথায় অনেক চুল ছিল ওদের লাইট মাইরা এখন খুঁজে পাওয়া যায় না, কথা কয় না। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আধা মন্ত্রী, ফুল মন্ত্রী না কিন্তু, কি হাফ মন্ত্রী, হাফ মন্ত্রী। আরে বাবা রে বাবা, और লাফালাফি দেখে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আল্লাহ কই তুই থাকবে না, যা। কথা বলেন ঠিক আছে না? গেছে জঙ্গলে লাইট মারলে এখন পাওয়া যাব। কিছুদিন পরে হের বউ হের নামে মামলা করছে, কথা কয় না। কে মামলা করছে? ভালো ভালো মানুষ দিকে বউ মামলা করছে। এরপরে কিছুদিন পরে এক ফ্যান রেডিও এসে আগের থেকে যে হ্যাঁ আমার নিচে বসবো, ধুম করে এর উপরে পড়বো, কথা কয় না। আরে বেটা তোর চেয়ে অনেক পাওয়ারফুল যারা ছিল, নমরুদ সারা বিশ্বের বাদশা ছিল, ইসলামের ক্ষতি করতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাইছে। আল্লাহ আগুন রে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে ভালো রকমের একটা কপি খাওয়াবি, কথা কন। আপনারা মনে রাগ করতেছেন আমার যে হুজুরে বসায় রেখায় নিয়ে ওয়াজ করতেছে। আমি আর 10টা মিনিট নিব, এর বেশি না ইনশাআল্লাহ, তাও অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, জোরে কোন আমিন। আগুনে ফালাইছে ইতিহাস। আল্লাহ আগুন রে ডাক দেয়া কয়, শান্তিদায়ক হয়ে যান। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা কয়, হুজুর বাড়িতে সবাই কেমন আছে? কথা কয় না। হুজুর নাস্তা কি বোনা খিচুড়ি চলবে না রুটি ডিম ভাজি চলবে, কোনটা? নমরুদের চেয়ারের উপর থেকে দেখা কয়, কিরে জ্বালাইলাম আমি, পেট্রোল দিলাম আমি, লাকড়ি দিলাম আমি, এদি মিতালি করে আমার দুশ্মনের সাথে,
ডাক দে, আগুন, তোর মধ্যে কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন কয়, স্যার একটু সামনে আয়েন। কথা কয় না। কে আগুনের জবান খুলে দিছেন? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগুনের জবান আল্লাহ খুলে দিছে। আগুন কয়, এই কথা হারামজাদা, আমি তো তোর গোলাম, আমি তো আসমানের মালিকের গোলাম। কথা বলেন ঠিক কেন? মালিক আমারে নিষেধ করছে, আমি কি তোর গোলাম হয়ে আমি কি ইব্রাহিমকে জ্বালাবো? মালিক আমাকে বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? পারে নাই? ফেরাউন পারে নাই, পারছে? কারণ নমরুদ, হামান, সাদ্দাত, হতে হতে আবু জাহেল। ওই যে আমার আগের হুজুরে বলছেন, দুইটা পিচ্চিরি দিয়ে আল্লাহ সাইজ করছে। বড় মানুষ ছিল না? কথা কয় না। দুইটা পিচ্চি, মুআদ আর মুআওয়াদ, দুই ভাই, ছোট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা বড় শয়তানটা কোন দিকে? সুবহানাল্লাহ। ইনি কয়, আমি মনে করছি আমার ব্যাগটাকে হাতে নিবে, একটু এই দিকে এসে বড়টারে তালাশ করে। কয়, চাচা আমার কাছ থেকে ওয়াদা করে আসছি, ওই থাকবে না হয় আমরা থাকবো। আল্লাহু আকবার বলেন। কে পাঠাইছেন? আজীব ইতিহাস। ইতিহাসকে ভুলে গেলে চরম ভুল করবে। যে উমাইয়া ইবনে খাল বেলাল হাবশির বুকের মধ্যে পাথর দেয়া নাচছে আর বলছে মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন বেলাল হাবশির উপর উমাইয়া করে নাই। কয়, আহাদ আহাদ শব্দ বর্জন কর। বেলালে কয়, বেটা এর মধ্যে যে কি মজা, তুই ছাগল বুঝবি কি? আমি বেলালের জান যাইতে পারে, আহাদ শব্দ বেলালের মুখ থেকে বের হবে না। আল্লাহ আল্লাহ, क्या मजा मुर्शिदी के में खाना में है, दोनों आलम की हकीकत, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। हजरत बेलाल का ए उमैया, এই নামের মধ্যে যে কি মধু, এই নামে যে কি মজা তুই বুঝবি না। আমি বেলাল কেন হাজার বেলালের জান যাইতে পারি, কিন্তু মুখের থেকে আহা শব্দ কেউ ফেলতে পারবে না। আল্লাহ বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, এ বেলাল সবর কর। ওই দিন বেশি ধরে না, যেই দিন আমি আল্লাহ তোর তলোয়ারের নিচে তোর মনিবকে ফালাবো। কথা কয় না। আমি তো এই জন্য বলি, আজকে আমাদের দেশে শরণার্থী হয়ে লক্ষ লক্ষ মায়ানমার রোহিঙ্গারা আমাদের দেশে, এরা শরণার্থী নিজের দেশ ত্যাগ করে সব কিছু ফেলে দিয়ে মহাজের হয়ে গেছে। অথচ ইতিহাসের পাতা খুলে দেখুন, এই মায়ানমার আরাকান যারা সর্বপ্রথম স্বাধীন করেছিলেন, এরা আর কেউ নয়, এরা ছিল মুসলমান। আল্লাহ পাক তাদেরকে ডাক দেয়া বলে, তোরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে যাও, সত্যিকার অর্থে যদি আমি আল্লাহর প্রেমিক হয়ে যাও, ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমরা আবার মায়ানমারের ক্ষমতায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখায় দিছেন দুইটা ছোট বাচ্চা। চাচাকে বলে, চাচা আবু জাহেলকে একটু দেখাই দিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়, দূরে যখন আমি দেখলাম ওই সৈনিকদেরকে কাতারবন্দি করে, আমি বললাম, ভাতিজা এই যে তোমাদের টার্গেট, ওই যে দেখা যায়, আল্লাহর কসম রে আমার দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আন্দাজ করে কথা বললাম, ইতিহাসের পাতা খুলে দেখো,
অনেক বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই। যেমন নমরুদ, মশা ঢুকছে কামরায়, লোক রাখছে বেতন দিয়া, স্যার আমার ডিউটি গো, শুধু আমার মাথায় থাফরাইবি। কথা কয় ওই যখন থাফরায়, নমরুদ কই বেতন দিয়ে আমি খাওয়াই, আমি থাকা খাওয়ার আমার, তোর থাফরাইতে সমস্যা কোথায়, আসতে কেন থাফরাস? কথা কয় না? ওই বেটা কই স্যার থাফরাইতে থাফরাইতে হাত অবশ হয়ে গেছে। কথা কয় না? দরকার লাগলে আরো 2 প্লেট ভাত বেশি খাবে, তবু থাফরা জোরে দিতেই। ওই বেটা চিন্তা করলো কত আর হাত দিয়ে তাকে থাফরাবো, এই জন্য জাপানি সোল্টের জুতা কিনছে। কথা কয় না? যে সোলগুলো বিদেশি, খুব শক্ত। চিন্তা করছে আবার যদি কয় হাত দেয়া নয় জুতা দিয়া। কথা কয় না? আবার জুতা দিয়া মাথায় আঘাত করছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতরের সৈনিক যায় আর কয় আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। বুঝেন তো কে সাইজ করছেন? ফেরাউন সারা জিন্দিগি বদমাশি করছে, আল্লাহ লৌহিত সাগরে ডুবায় আর কয় যত পানি ইচ্ছা তত খা। কথা কয় না? আর হারাপ এখনো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম, আল্লাহ ডাক দেয়া কই লাইট আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত কেউ আমার লাইটকে অফ করতে পারবে না। कुहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। আল্লাহ আকবার বলে। ভবিষ্যৎ মানে অতীতে অনেক বড় বড় সিডর আইলা আসছে, ইসলামের বিন্দু পরিমাণ কিছু করতে পারে না। कुहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। ये इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल आए के शोला है, हर सर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার। সম্মানিত শুধু শেষ কথা, শুরুতে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আল্লাহ পাকের আজীব কুদরতি কারিশমা, ফেরাউনের ঘরে আসিয়া আর নূহ নবীর ঘরে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? লূত পয়গম্বরের ঘরে তার নাফরমান স্ত্রী। বোঝা গেল দুনিয়াতে যে যাকে অন্তর দিয়া ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় নেককার নারী ছিলেন, দুনিয়াতেই আল্লাহ তাকে জান্নাতের মাকাম দেখাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে আল্লাহ আসিয়ারে ঢুকাই দিল। মুসা নবীরে পায়া বললেন যে আমাদের সন্তান বানা। লম্বা কাহিনী। ফেরাউন তো চোরের মন, পুলিশ পুলিশ। কথা কয় না? ফেরাউন কয় এরে তুমি সন্তান বানাইবা, এদের কোনো ঠিকানা নাই, কোত্থেকে আসছে? আসিয়া কয় বলো কুররাতু আইনিন লি ওয়ালাদ। ফেরাউন কয় না, আমার কেন যেন সন্দেহ হইতেছে, মনে হয় এটাই হিডা। বুঝেন নাই? আল্লাহ নবী বানায়া পাঠাইলেন। লম্বা ঘটনা। তখন ফেরাউন কই কিরে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তুই আবার কবে নবী হইলে? মুসা নবী কই জি। কই আমি না তোরে লালন পালন করলাম। মুসা নবী কই একটু জমা খরচ রাইখা কথা কইেন। আপনি পালছেন, আমার জন্য কতগুলো সন্তান হত্যা করছেন, আর কৌশলে আল্লাহ আপনার কুলে আমারে পৌঁছাই দিস। ঠিক কিনা বলেন? ঠিক আছে, তাহলে কি তোর কথা কি? কয় আমি নবী। দলিল কি? কই যে এই যে লাঠি, মনে আছে কথা? কয়টা কি হয়? কয়টা জমিনে ছেড়ে দিলে সাফ হয়। কয় তাহলে একটু দেখা কিভাবে সাফ হয়।
দেখবেন, সহ্য করতে পারবেন তো? দেখাইছে পরে কোরআনের আয়াত, ফাইদা হিয়া সুবানুম মুবিন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল আকৃতির সাপ হয়ে গেছে। 10 হাত 20 হাত সাপ দেখলেই তো কলিজায় পানি থাকে না। আর ফেরাউনে যখন এত লম্বা সাপ দেখছে, লেজটা মাটি, মাথাটা আসমানে, কমপক্ষে তো 20-30 হাত হবেই, 20-30 হাত। তাফসীরের কিতাবে আসে, যে ফেরাউনের জীবনে কোনোদিন জ্বর সর্দি হয় নাই, সে ফেরাউনে একদিনে 400 বার কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস চিনেন? বাথরুম। কারণ কাদিয়ানি দিন নবী ওখানে মারা গেছে, কথা কয় না। টয়লেটে মারা যাওয়ার পর এটা প্রমাণ হয়ে গেল যে সে আসল নবী না, টয়লেট মার্কা নবী। মুসা থামাও। মুসা খুব ভয় পাইছেন। ভয় পাইছে মানে আমি কাদিয়ান অফিস থেকে আসতেই পারি না, সিরিয়াল দেওয়া লাগে, যায় বাইরে আবার যায় বাইরে। তো মাত্র 400 বার গেছে, বুঝেন 5-6 বার গেলেই তো চেহারার অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে 400 বার গেছে, কিছু আছে ভিতরে। তুমি এত বড় জাদুঘর হয়ে গেল, নাউজুবিল্লাহ। তুমি লাঠি দিয়া সাপ বানাও। মুসা নবী কই, গাধা, তোর তো লেখাপড়া নাই, জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য আছে। এটা জাদু নয়, এটা মুজিজা। কথা বলেন ঠিক কিনা? কয়, আমার রাষ্ট্রে যত জাদুঘর আছে সব দিকে জমা করো, তোর সাথে মোকাবেলা হবে, ওই যে খেলা হবে। কয় না, আমাদেরকে লক্ষ্য করে অনেকে বলে, রাজনীতিক না, আমাদের লক্ষ্য করে অনেক নাস্তিকরা বলে মোল্লাদের সাথে খেলা হবে। আরে শয়তান, তোর পূর্বপুরুষরা কোনোদিন আলেমদের সাথে খেললা পারে নাই, তুইও পারবে না। ঠিক কিনা বলেন? সব জাদুঘর জমা করছে। মুসা নবী একদিকে একা, আর ওইদিকে আরেকদিকে সব মুসা নবীর বিপক্ষে। অনেক লম্বা কাহিনী কোরআনে আছে। এরা আসার সময় মুসা আলাইহিস সালামের জুব্বা লাগায় আসছে। সুবহানাল্লাহ। কালকে কয়েন নবীর সাথে মোকাবেলা হবে, নবীর জুব্বাটা লাগায় যায়। আল্লাহ কই, করলেটা কি? তোরা যেহেতু বাহ্যিক নবীর পোশাক লাগাইছ, আমি আল্লাহ তোদের ভিতরের পোশাক পরিবর্তন করে দিব। তাহলে বোঝা গেল পোশাকেরও দাম আছে, কথা কয় না? আল্লাহওয়ালাদের পোশাক, বুজুর্গানে দিনের পোশাক, এটা পইরেন। যখন উনি জান্নাতে যাইব, লেবাস তো এক। আল্লাহ কবে, এই তুই কেডা? দেখেন না পোশাক দুইজনের এক, কথা কয় না? আমি ওনার লোক। সুবহানাল্লাহ খান। আল্লাহ তাদের ঈমান নসিব করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন? ভালোবাসছে, মহব্বত করছে। প্রত্যেক জামানায় আল্লাহ ওই মুজিজা দিয়েছেন, ওই কিতাব। আমাদের নবীকে আল্লাহ পাক আল কোরআনুল কারীম দিয়েছেন, যেটা সবচেয়ে বড় মুজিজা। তখনকার সাহিত্যিক যারা ছিল তার মোকাবেলা করতে পারে নাই, ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এই কোরআনের সংস্রবে যারা যায় এরাই দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের অহংকার, আমাদের গর্ব যে এ দেশকে সারা বিশ্ব কোরআনের দেশ হিসাবে চিনে, কথা কয় না? কোন ক্রিকেটাররা আমার দেশের পতাকা উত্তোলন করতে পারে নাই, কোন ফুটবলাররা পারে নাই, পারছে আমার দেশের নাবালেগ সালেহ আহমদ তাকরিম, কথা বলেন ঠিক কিনা? পারছে। অনেক টাইম হয়ে গেছে তো। সম্মানিত সুধী, না হুজুর বয়ান করবেন? সম্মানিত সুধী, আমার শেষ কথা, কপাল যেই দেশটাকে মানচিত্রে তালাশ করলে পাওয়া যায় না। আজকে বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই বাংলাদেশকে চিনে না। 200-300 রাষ্ট্রকে আমার দেশের কোরআনের পাখিরা, এই শেরুলবাগ মাদ্রাসার মতো প্রত্যেকটা মাদ্রাসায় যেখানে কোরআনের উপরে এত মেহনত হয়, এত কম্পিটিশন হয়, এত প্রতিযোগিতা হয়, বিশ্বের কোন রাষ্ট্র আমার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই জন্য আমরা গর্ববোধ করি যে আল্লাহ আমাদেরকে কোরআনের সম্মান দিয়েছেন, ঠিক কিনা বলেন?
এর সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন। হ্যাঁ, আমি আপনাদেরকে মুসাফির মানুষ বিনীতভাবে অনুরোধ করে যাব, যতদিন বেঁচে থাকবেন এ সকল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, সন্তান দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, না থাকলে যারা আসে তাদের ব্যবস্থা করে মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে নিজেদের মুক্ত হস্ত, নিজেদের দানের হাত বাড়িয়ে দিয়ে এই চেষ্টাটুকুন করে যাবেন ইনশাআল্লাহ। ঠকবেন না। যেদিন কেউ সঙ্গী হবে না সেদিন আল কোরআনুল কারীম আপনার সঙ্গী হয়। সুবহানাল্লাহ। না হুজুরের কথা বলো না, আপনি একটু কথা তো বলতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু মুক্তাসর দোয়া করে দিয়ে এরপরে হুজুরের কথা বললাম। জি ভাই, যে কথাগুলো বললাম, আমার মূল বয়ানের উদ্দেশ্য এটাই যে আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? যারা সম্পর্ক রাখছে এরা লাভবান হয়েছে, যারা বিরোধিতা করছে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আমি আগেই বলছি, আপনারা ওনাদের মূল্যবান নসিহত শুনে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যাবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, এখন সিলেট চলে যাব, কালকে সকালে আমার ফ্লাইট আছে, ঢাকা চলে যাইতে হবে। তাও আপনাদের চেহারা দেখে, আপনাদের এখলাস দেখে আমি বেশ অনেক লম্বা টাইম আলোচনা করেছি। এতক্ষণ আলোচনা করার আমার খেয়াল ছিল না, শুধু আপনাদের এখলাসের কারণে। তো আল্লাহ তাআলা এই টোটাবাটা কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী পর্যন্ত ইয়া আল্লাহ ঐতিহ্যবাহী শেরুলবাগ আনোয়ারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসার মাহফিলে বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বে করিম, আল্লাহ আমাদের এই জামিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ এ মাদ্রাসার যত জরুরত আছে গায়বে খাজানার থেকে পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছেন, আরামের ঘুমকে হারাম করে, কনকনে শীতকে উপেক্ষা করে, আল্লাহ আর কোনো উদ্দেশ্য নয়, তোমাকে রাজি আর খুশি করার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও। ও রব্বে করিম, আমাদের কবরে কোরআনকে আমাদের সঙ্গী বানাই দিও। আল্লাহ কেউ আমাদের সঙ্গী হবে না, তোমার কালামকে আমাদের সঙ্গী বানাই দিও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা আল্লাহ উদার হস্তে দান করেছেন। আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। ইহার সবটুকু সোনার মদিনা রওজায়ে আতহারের মধ্যে পৌঁছাই দিও। আল্লাহ মুরব্বীরা যারা দুনিয়াতে নাই তাদের রূহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও। এ রব্বে করিম, আল্লাহ দিন দিন এই মাদ্রাসাকে উন্নতি দান করো। আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, অনেকেরই মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন। আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ইয়া আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়, ওই দিনটা আসার পূর্বে নেককার বানাই দিও,
কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি মুসাফির যদিও গুনাহগার, তোমার হাবিব বলেছেন মুসাফির যদি হাত তুলে সেই হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি। এ মালিক, যার হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।